গৌতম আদানি আমরা জানি যে ভারতবর্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি এবং তার যে ব্যবসা বিভিন্ন জায়গায় তিনি ছড়িয়ে রেখেছেন, সেই ব্যবসার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবসা কিন্তু সৌর বিদ্যুৎ প্রকল্পের ব্যবসা। এবং সেই ব্যবসাতেই এবার বড়সড় অভিযোগ তুলল মার্কিন একটি কোম্পানি, মার্কিন একটি গোয়েন্দা কোম্পানির রীতিমতন তারা যে আইনি ব্যবস্থা নিতে পারে গৌতম আদানির সংস্থার বিরুদ্ধে, তেমনভাবেই কিন্তু একটা নোটিশ সার্ভ করা হয়েছে এবং সেই জায়গা থেকে তার প্রত্যুত্তরও দিয়েছেন গৌতম আদানির কোম্পানি। গৌতম আদানির কোম্পানির বিরুদ্ধে রীতিমতন ঘুষ দেওয়ার একটা অভিযোগ উঠল এবং সেই ঘুষের পরিমাণ কত শুনলে চোখ কপালে উঠবে আপনাদেরও। 2000 কোটি টাকারও বেশি ঘুষ দিয়েছেন গৌতম আদানির কোম্পানি এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে সেই ঘুষ, অর্থাৎ 4টে রাজ্যে সেই ঘুষ নাকি বিভিন্ন নেতামন্ত্রীদেরকে দিয়েছেন গৌতম আদানির কোম্পানি। কি হয়েছে বিস্তারিত সেই খবর জানাবো, তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত বলে ছড়িয়ে দিন। টক টু বাংলা আসছি খবরে। গৌতম আদানি আমরা জানি যে 2014 সালে মোদী সরকার জয়যুক্ত হওয়ার পরেই গৌতম আদানি নামটি ভারতবাসীর মনে নতুনভাবে জায়গা করে নেয় এবং গৌতম আদানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যবসায়ী হয়ে ওঠেন এবং অবশ্যই রতন টাটা কিংবা আম্বানির পরবর্তীতে কিন্তু গৌতম আদানির নাম ইতিমধ্যেই আসে এবং সাধারণভাবে কিন্তু আমরা জানি যে গৌতম আদানি ভারতবর্ষের অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ একজন ব্যক্তি। এই মুহূর্তে ব্যবসায়ী হিসাবে তার যে বিভিন্নভাবে ব্যবসা, সেটা গত 10 বছরে ফুলে ফেপে উঠেছে এবং বারংবার আমরা শুনেছি কিন্তু রাহুল গান্ধী কংগ্রেস নেতা, এই মুহূর্তে লোকসভার অভ্যন্তরে যিনি বিরোধী দলনেতা, তার মুখে কিন্তু আমরা শুনেছি যে গৌতম আদানিকে সম্পূর্ণভাবে সাহায্য করছেন নরেন্দ্র মোদী। এবং একই অভিযোগ কিন্তু এবার রাহুল গান্ধী এবং কংগ্রেসের তরফ থেকে তোলা হলো যে গৌতম আদানি যে স্ক্যাম করেছে বলে আমেরিকান একটি সংস্থা জানাচ্ছে, আইনি সংস্থা জানাচ্ছে, সেই স্ক্যামের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওতপ্রোতভাবে যুক্ত। এই বিস্ফোরক অভিযোগ করেছেন কিন্তু লোকসভার বিরোধী দলনেতা, অন্য কেউ নন, তিনি ইন্ডি জোটের প্রধান মুখ রাহুল গান্ধী। এবং রাহুল গান্ধী কিন্তু যে অভিযোগ তুলছেন সেটা কিন্তু আজকে যে নতুনভাবে অভিযোগ তুলছেন তেমন নয়। এই অভিযোগ রাহুল গান্ধী লকডাউনের সময় থেকে, অর্থাৎ 2020 সাল থেকে একই অভিযোগ কিন্তু তুলে আসছেন এবং তামিলনাড়ু, ছত্তিশগড় এবং 2020 সালের যে তৎকালীন সময় কেন্দ্রীয় শাসিত অঞ্চল জম্মু অ্যান্ড কাশ্মীরে এই টাকা ঘুষ হিসাবে গৌতম আদানি ব্যবসা করার জন্য দিয়েছিল বলে কিন্তু অভিযোগ উঠে এসেছে। এবং 4টি মোট রাজ্য ভারতবর্ষের, সেই 4টি রাজ্যে গৌতম আদানি 2000 কোটি টাকার বেশি খরচা করেছেন শুধু বিভিন্ন আধিকারিকদের ঘুষ দেওয়ার জন্যে। এবং এই অভিযোগ যে ঘুষ দেওয়ার অভিযোগ উঠছে গৌতম আদানির বিরুদ্ধে, আদানি গ্রুপ কিন্তু তাদের সোশ্যাল মিডিয়াতে সম্পূর্ণভাবে অস্বীকার করেছে এই অভিযোগ। এবং সেখান থেকে কিন্তু রাহুল গান্ধী বারংবার বলছেন যেটা, যে আদানির বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ওঠার পরেও আদানির কোনোভাবেই জেল হবে না কিংবা তিনি কোনো সংস্থার হাতেও ধরা পড়বেন না। তার কারণ এই যে স্ক্যাম, এই স্ক্যাম কিন্তু ওতপ্রোতভাবে জানতেন নাকি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। সুতরাং আমরা অবশ্যই জানি যে এই মুহূর্তে গৌতম আদানি, তাকে কেন্দ্র করে বিভিন্ন রকম অভিযোগ রাহুল গান্ধী যখন সংসদের অভ্যন্তরে, সংসদের বাইরে বিভিন্ন সময় করেন, তখনই কিন্তু গৌতম আদানির বিরুদ্ধে এমন একটি অভিযোগ আনলো আমেরিকান একটি সংস্থা। এবং সেটা যদি কখনো গিয়ে প্রমাণিত হয় আমেরিকান এই সংস্থার দ্বারা, তাহলে কিন্তু অবশ্যই সেটা যে বেশ খানিকটা চাপে পড়বে বিজেপি সরকার, এই কোয়ালিশন সরকার, এনডিএ জোট, সেটা কিন্তু আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। এবং অবশ্যই আমরা জানি যে ইতিমধ্যেই ভোট কিন্তু শুরু হয়ে গিয়েছে, মহারাষ্ট্রে কয়েকদিন আগেই ভোট হয়ে গিয়েছে এবং বিভিন্ন জায়গায়, ঝাড়খণ্ড
ঝাড়খণ্ডের মতো রাজ্যে ভোট হয়ে গিয়েছে এবং বিভিন্ন জায়গায় ভোটের রেজাল্ট বেরোবে কয়েকদিনের মধ্যে, এবং সামনের কয়েকটা বছরেও বিভিন্ন জায়গায় কিন্তু ভোট রয়েছে, বিভিন্ন স্টেটগুলোতে ভোট রয়েছে। সেখানে হয়তো কোথাও গিয়ে ভোট বাক্স এই প্রভাব পড়তে পারে যে গৌতম আদানিকে কি নরেন্দ্র মোদী তাহলে সাহায্য করছিল, তাহলে কি রাহুল গান্ধীর কিংবা কংগ্রেসের তোলা সমস্ত অভিযোগ সত্যি, যে গৌতম আদানিকে সাহায্য করাটাই মূলত এই এনডিএ সরকারের মূল লক্ষ্য, তেমন কিন্তু একটা জায়গা প্রমাণিত হয়ে যাবে। সুতরাং সেদিকে অবশ্যই আমরা নজর রাখবো যে গৌতম আদানি তার যে আইনি লড়াই সেটা কিভাবে লড়ছে, এবং পরবর্তীতে গৌতম আদানির সঙ্গে কি দূরত্ব বাড়ছে নরেন্দ্র মোদীর কিংবা এনডিএ সরকারের, সেই সমস্ত খবর জানাবো আপনাদের। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। বলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।